প্যান্ডেলের ভেতরে পাতানো হয়েছে টেবিল চেয়ার, সেখানে টেবিলে সাজানো আছে ইফতার। পেঁয়াজু, বেগুনি, চপ, ছোলা, মুড়ি ও শরবত সহ আছে নানা ধরনের ফল। সেখানে ঢুকতে নেই কোনো বাধা। নারী পুরুষ যে যার মতো আসছে এবং ইফতার করছে। রমজানে মাসব্যাপী ইফতার ও রাতের খাবারের আয়োজন করা হয়েছে এভাবেই। প্রায় ৫০০ নারী পুরুষের জন্য প্রতিদিন করা হয় এই আয়োজন। বিকেল ৫টা থেকে এখানে আসতে শুরু করেন রোজাদার ব্যক্তিরা। সবাই মিলে একসাথে বসে করেন ইফতার। মাছ খাই, গোস্ত খাই, একদিন মাছ খাই, একদিন গোস্ত খাই, একদিন ডিম খাই, শাক সবজি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দুস্থ নারী পুরুষরা যেন রমজান মাসে পুষ্টিকর খাবার খেতে পারেন, সেই জন্যই গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গাইবান্ধা শহরের কেন্দ্রস্থল মাস্টার পাড়ায় বড় করে সাজানো হয়েছে এই ইফতারের প্যান্ডেল। এখানে মূলত অসহায় এতিম, দরিদ্র নারী পুরুষ এক মাস ব্যাপী এখানে আমরা ইফতার এবং ইফতারের পরে আমরা রাতের খাবারের আয়োজন করছি। প্রতিদিন 450 থেকে 500, আমাদের টার্গেট 500, এই 450 থেকে 500-র মতো লোক প্রতিদিনই খাচ্ছে। গাইবান্ধা সদরের আশেপাশের এলাকা থেকেও এখানে অনেকে আসেন ইফতার ও রাতের খাবারের জন্য। খাবারের নিশ্চয়তা থাকায় তারা স্থির মনে সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী করতে পারেন বলে জানান তারা। অনন্য কেন্দ্র থেকে আমরা ফ্রি খাচ্ছি, মশলা খাচ্ছি, বাড়িতে তো পাই না তৈরি করবে, সেই জন্য তো এটি খাই, ভালো লাগে। আমার মাছ মাংসটা এখানে আমি খাই, ভাত খাওয়ার পাই না, ইচ্ছে করি বুট। পরিবেশটা খুব ভালো, খাওয়া দাওয়া ভালো। হ্যাঁ, গত বছর থেকে খাইতে আসি, খুব ধরন ভালো। এখানে যে ভাত দিচ্ছে, ইফতারি দিচ্ছে। সংগঠনের কর্মকর্তা ও কর্মচারীদের অর্থায়নে সপ্তমবারের মতো পবিত্র রমজানে এই আয়োজন করা হলো। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। এখানে ইফতার করা ব্যক্তিরা আশা প্রকাশ করেন প্রতি বছরই এ ধরনের আয়োজন করা হবে। স্থানীয়রা জানান এই উদ্যোগটি একটি মহৎ উদ্যোগ। তারা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং অন্যরাও যেন এই মাসে অসহায়দের পাশে দাঁড়ান, এমনটাই চাওয়া তাদের। শাহনাজ পারভিন, কালবেলা।